স্বাগত ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে কেডিপিতে নোটবুক জার্নাল পাবলিশ করতে হয়, আর এটা হলো পার্ট 1। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা এই চ্যানেল নতুন, আমার নাম হলো তানভীর। আমি এই চ্যানেল শিখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস এবং ডিজাইন টিউটোরিয়ালস। তো আপনি যদি এই জিনিস করতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে আরো ভালো ভিডিও পান। তো জার্নালটা কি আমরা বুঝে নিই। প্রথমে যেটা আমরা পাবলিশ করবো আজকে দেখাবো আপনাদের যে জার্নালটা কি। জার্নালটা হলো মূলত দাগ টাগ করে এরকম একটা রাফ খাতা, যেখানে দাগ দাগ থাকে শুধু, সেখানে লিখে মূলত জার্নাল বলে যেটাকে। তো এটা হলো জার্নাল, মূলত এটাকে বলে কেডিবি ভাষায় বলে নো কন্টেন্ট। তো এটা হলো নো কন্টেন্ট। লো কন্টেন্ট হলো মূলত যেখানে হালকা কাজ আছে কিন্তু অত বেশি কাজ নেই, তো এটাকে বলে লো কন্টেন্ট। আর ফুল কন্টেন্ট হলো যেখানে পুরো লেখা এই বইয়ের মধ্যে। তো এটা হলো 3 ধরনের বই। তো এটার মধ্যে নো কন্টেন্ট যেটা আমরা আজকে পাবলিশ করব। তো এখানে আমরা প্রথমত কি করি, আমরা প্রথমত করি হলো নিশ রিসার্চ করি, তারপর নিশ রিসার্চ, তারপর এখানে ইন্টারিয়র রিসার্চ। এটা প্রথম ধাপ। সেকেন্ড ধাপ যেটা হলো ইন্টেরিয়র করা। তো এখানে আমরা দেখিয়েছি আপনাদের যে কিভাবে ইন্টেরিয়র করতে হয়। তারপর তৃতীয় ধাপ যেটা হলো কভার রিসার্চ এবং কভার করা, ক্রিয়েট করা। এবং 4 নম্বর জিনিস যেটা হলো কিওয়ার্ড রিসার্চ করা এবং সাবটাইটেল রিসার্চ করা এবং সবকিছু যত ডেসক্রিপশন, টাইটেল এগুলো সব রিসার্চ করা। তারপর ফিফথ যেটা হলো পাবলিশ করা, মানে আপলোড দেওয়া। তো এই 5টা ধাপ। তো এই 5টা ধাপে আপনাদের দেখাবো যে কিভাবে পাবলিশ করতে হয় কেডিপিতে জার্নাল। তো এখানে রিসার্চ করতে হয়। প্রথমত দেখেনি যে কিভাবে রিসার্চ করতে হয়। তো যারা আমার রিসার্চ ভিডিও দেখেননি যে কিভাবে নিশ রিসার্চ করতে হয়, আমি উপরে দিয়ে দিব, আপনারা যেই দেখে আসতে পারেন। তো প্রথমত আমরা ডেস্ক স্ক্রিনে চলে যাই। তো ডেস্ক স্ক্রিনে চলে আসলাম। তো প্রথম পার্ট হলো এটা হলো রিসার্চ। এটা হলো সবকিছু আছে এর মধ্যে, নিশ রিসার্চ, তারপরে ইন্টেরিয়র রিসার্চ, এটা কিরকম হবে, তো সব মিলে এটা হলো রিসার্চ। তো প্রথমত আমার যে বুকবোল্ট রিসার্চ নিশ রিসার্চ ছিল, এটা আমরা ওপেন করি। যারা ডাউনলোড করেন আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা যেয়ে দেখে আসতে পারেন। তো এটা হলো লেপার্ড কম্পোজিশন নোটবুক, আর এটার রেজাল্ট হলো 290। আর আমরা যদি একটু দেখি অ্যামাজন ওপেন করে, এটার রেজাল্ট হলো 290। তারপর এখানে 2022 সালে এই বছরই ছেড়েছে হলো ফেব্রুয়ারিতে, আর এটার বিএসআর হলো 90,000। তো খুব ভালো, একবার সিম্পল। দেখুন এখানে শুধু কিছুই করেনি, বাইরে থেকে হয়তো কোনো একটা নিয়ে এসেছে ভেক্টর ফাইল, তারপর এখানে নোটবুক লিখে দিয়েছে, একবারে সহজ। তারপর এটা হলো 2 লাখ, একটু দূরে, এটাও দূরে, এটা 90,000 ওই জিনিসটাই। তারপর এই যে সেপ্টেম্বর ছেড়েছে, এটা হলো 2019 সালে 36,000। তো আমরা এবার বিএসআর গুলো বুঝি, মানে এর কত সেল করছে, কিরকম সেল করছে এটা আমরা বুঝি। এটার জন্য প্রথমত আমরা টিসিকে পাবলিশিং এ যাই, এই যে অ্যামাজন বুক সেলস ক্যালকুলেটর। তারপর নিচে যাই, এখানে এটা বেসারটা দেখি কত, 36,000। তো এটা আমরা লিখি বুক, এটা হবে বুক, ই বুক না, ক্যালকুলেট সেলস। মানে এই বইটা প্রতিদিন পাচ্ছে হলো 8টা করে সেল পাচ্ছে প্রতিদিন, আর পার মান্থ হলো 124টা করে। আর এটার এটা 4.99, এটা শিওর না, এটা বোধ হয় $1 $2 এরকম করে পাচ্ছে। আর এটার পেজ হলো 110 পেজ। তো সব মিলে খুব ভালো। তো এই লেপার্ড যদি আমরা এই যে এই 4.9 এটা যদি আমরা $1 করে ধরি, আর এখানে 1 ডে সেলস 8টা করে সেল, মানে 8 × 1 মানে $8 পার ডে। তাহলে সেলস পার মান্থ এখানে লেখা আছে যে 124। তো 124 একটা বই কামাচ্ছে, বা আমরা যদি একটু ক্যালকুলেটর করি, পুরো 240 কামায়। এখানে দেখাচ্ছে অন্য, তো এখানে পুরো এই হিসাব অনুযায়ী 1 ডে সেল অনুযায়ী 240 কামায় একটা বই। আর এটা হলো পুরো 36,000 বিএসআর। তো আর 124 মানে 12,000 না 10,000 11,000 এরকম আসবে টাকায়। তো যেটা অনেক ভালো। তো একটা মানে কোনো কাজ না করি এক ধরনের, মানে 10,000 12,000 টাকা। তো এবার আমরা ইন্টেরিয়রটা দেখি যে ইন্টেরিয়রটা এবার আমরা কি করতে পারি, এটা কিভাবে বানাতে হয় বা কোত্থেকে পাওয়া যায়। এর জন্য আমি এই যে ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো। এটা হলো designer.bookbolt.io, বুকবোল্টে। এর হলো ইন্টেরিয়র জেনারেটর। এখানে অনেক ধরনের ইন্টেরিয়র আছে, অনেক ধরনের ইন্টেরিয়র দেখুন, অনেক ধরনের। অনেকগুলো আবার পেইড মেম্বার হতে হবে ওদের, আর অনেকগুলো বেশিরভাগই ফ্রি। তো আমরা দেখি এবার কোনটা নেওয়া যায় এখান থেকে। আর এটা কিন্তু একবার সবগুলো ফ্রি যেগুলো একবার দেখাচ্ছে, আর এগুলো একটু পেইড। তো ও করেছে মূলত এটা বোধ হয় কলেজ রুলড, আর ডমিনিক এটা হলো জার্নাল। তো আমরা জার্নালটা নেই। তারপরে এবার আমরা বুঝি নো ব্লিড, আর নো ব্লিডটা কি। এখানে তো অপশন আছে, এখানে 2টা। আর পেপার ব্যাগটা আমরা দিব হলো 8.5 × 11, এটা দিই। তারপর এটা বুঝি আমরা জিনিসটা কি। তো এই যে এখানে দেখুন লেপার্ড, এই যে এই জার্নালটা, এখানে একটা স্পেসিফিক
একটা স্পেস দিয়েছে এখানে দাগের মাঝখানে, দেখুন এখানে পুরোপুরি একবারে এজ পর্যন্ত, পুরো এই দাগ পর্যন্ত বইয়ের এখানে পুরো ছড়িয়ে দেয়নি, পুরো হালকা একটা স্পেস রেখেছে এই দুইটা মাঝে। কিন্তু আবার আরেকটা ইয়াতে দেখুন, বইয়ে দেখুন এটা হলো কালারিং বুক, দেখুন এটা একবারে পুরো মিশিয়ে দিয়েছে এজের সাথে। তো এটা হলো ব্লিড, যেটা এরকম হয়েছে একবারে এজের সাথে মিশিয়ে গেছে, এটাকে বলে ব্লিড। আর যেটা এই যে হালকা স্পেস রেখে, একটা স্পেসিফিক স্পেস রেখে যে রাখা হয় গ্রাফিক্স বা টেক্সট, এগুলোকে বলে নো ব্লিড। তো এইটাই হলো ব্লিড আর নো ব্লিড। তো আমরা চাই হলো নো ব্লিডটা চাই, তো এই যে এখানে নো ব্লিড, তারপর এখানে আমরা দিব হলো 8.5/11। অবশ্যই ব্লিড নো ব্লিডের কাছে মধ্যে আরো অনেক জিনিস আছে, এটা পরে আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। তো এখানে পেজ কাউন্ট হবে, আমি দিব হলো 120 দেই। এখানে ও দিয়েছে যে এই বইটি দিয়েছে হলো পুরো 120 দিয়েছে, আর এইটা হলো 110 বোধ হয়। তো আমরা 120 দিই, পরে যে ডাউনলোড। তো এখন এখানে ফাইলে গিয়ে ওপেন, তারপর এখানে এখানে বলবে যে এখানে রেঞ্জ বলতে আমরা দিব হলো অল। তো এই তো ওপেন হয়ে গেল। তারপর আমরা প্রথম পেজে যেটা হবে হলো বিলং টু, দিস নোটবুক বিলংস টু, এই পেজটা আমরা করব। তো আমরা এখানে প্রথম 2 পেজ কেটে দিই। তারপর আমরা এখানে টেক্সট চলে যাই, তারপর এখানে লিখবো দিস বুক বিলংস টু, শুধু দিস বুক লিখি, তারপর এখানে অ্যালাইন করি। অ্যালাইন যদি না থাকে আপনি উইন্ডোজে যাবেন, তারপর অ্যালাইন। তারপর এখানে আমি বড় করে দিলাম, ফন্টটা চেঞ্জ করি। তারপর এখানে কপি করলাম অল দিয়ে, শিফট ধরে, তারপর এখানে বিলংস টু লিখবো। তারপর হালকা একটু এখানে ছোট করে দিলাম। তারপর এটাও অল ধরে কপি করে, তারপর এখানে সোজা একটা দাগ, তারপর আবার একটা। তো এই পেজ আপনি চাইলে কোনো এগ্রিমেন্ট বা আপনার যে ব্র্যান্ড লাইসেন্স এগুলো এখানে দিতে পারেন, বা আপনি নাও দিতে পারেন, পুরো আপনার উপরে। তো এই পর্যন্ত আমাদের যে ইন্টেরিয়র এটা শেষ, আর কোনো কিছু দরকার নেই। তো আমরা এটা সেভ করে ফেলি। তো সেভ করার সময় আমরা এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিব না, এটা দিব হলো অ্যাডোবি পিডিএফ। তারপর আমরা এখানে জাস্ট লিখে দিব জার্নাল, তারপর আমরা সেভ করে ফেলো। তারপরে এখানে ইলাস্ট্রেটর ডিফল্ট, তারপর সেভ পিডিএফ। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক দিন, এবং এই চ্যানেলটি ভালো থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে আরও ভালো ভিডিও পান। তো আমি পরবর্তী ভিডিওতে আরও বিভিন্ন সাপোর্ট দিব, যেমন কিভাবে আরও ভালো করা যায়, রেডবাবল স্টোর কীভাবে সাজাতে হয়, এরকম আরও অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি এই জিনিসগুলো পেতে চান তবে অবশ্যই আমার সাথেই থাকুন। তো আজকের জন্য এই পর্যন্তই, বিদায়।